গতবারের অ্যারেবিয়ান বিরিয়ানি রেসিপি দেখে আপনারা সবাই খুশি হয়েছেন। এবার আরেকটা স্পেশাল বিরিয়ানি রেসিপি আম্মু বানাচ্ছে। তার জন্য লাগবে মুরগির মাংস, হাফ কেজি পেঁয়াজ নিয়ে নিছি, একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি তেল, ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম। বেরেস্তা তোলা শেষ। এবার আমরা চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তার জন্য লাগবে দই, বেরেস্তা, লবণ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, বিরিয়ানির মশলা, 3 টেবিল চামচ ঘি, লবণ আর হলুদ দিয়ে ডিম আর আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। চালটা অন্তত পক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আম্মু একটু স্যাফরন দুধের মধ্যে গুলাই ফেললো। বেরেস্তা ভাজা তেল ফ্রাই প্যানে দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজটি একটুখানি ব্রাউন হয়ে গেলে এবার দিয়ে দিবেন আমাদের 1 ঘন্টা ম্যারিনেট করা মাংস, কাঁচামরিচ, ভেজে নেওয়া আলু, পাশের একটা ফ্রাই প্যানে ফুটানো পানি, তার মধ্যে একটু লবণ, আস্ত জিরা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, জয়ত্রী, আর এটা হচ্ছে কাবাব চিনি। মশলা দেওয়াতে পানির কালার চেঞ্জ হয়ে গেল। কিছুক্ষণ মশলাগুলোকে পানির মধ্যে রেখে এখন তুলে ফেলতে হবে। এবার দিয়ে দেবো সেই পানিতে চাল। মাংস যে রান্না করা হয়েছিল ওখান থেকে গ্রেভি আলাদা করে ওর মধ্যে দিয়ে দিতে হবে স্যাফরন আর দুধের যে মিক্সচারটা। কিছু বেরেস্তা দিয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ ঘি, অল্প একটু কেওড়া জল। রাইসটা 70% কুক হয়ে গেলে এবার আমরা চিকেনের মিক্সচারের উপরে সুন্দর করে দিয়ে দেব। দেখতে কত সুন্দর লাগতেছে। এবার বেঁচে থাকা বেরেস্তা গুলা উপর দিয়ে দিব। গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ ঘি, 1 চা চামচ কেওড়া জল। আমাদের ওই মিক্সচার যেটা করা হয়েছিল ওইটার মধ্যে একটুখানি লবণ অ্যাড করে নিলাম। এখন এটাকে চালের উপরে সুন্দর করে দিয়ে দিতে হবে। 20 মিনিটের জন্য এটাকে দমে রাখতে হবে। হয়ে গেল আমাদের জবরদস্ত আম্মুর হাতের স্পেশাল ঈদ বিরিয়ানি। নামানোর আগে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিমগুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলে ফেলো বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি। এক কথায় জুসি, মশলার ফ্লেভারটা বেশ ভালোভাবে কিক করতেছে, ঝাল ঝালও হয়েছে। ঈদে যদি আপনারা ভিন্ন ধরনের বিরিয়ানি বানাইতে চান, দিস ইজ এ ভেরি গুড আইডিয়া। চিকেনের ভিতরে এত সুন্দরভাবে মশলাটা ঢুকছে, খুব ভালো লাগতেছে। আর বিরিয়ানিতে তো আলু অনেকেই দেয় না, বাট দিয়ে দেখবেন ভালো লাগে। আলু দিয়ে আর রাইস দিয়ে খাওয়া যাবে, এত মজা হয়েছে। সমস্ত ভাতের মধ্যে মশলা সেই রকম, তারপর মুরগিটা কত নরম হয়েছে দেখো। 1 নাম্বার। রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। ঈদে আপনারা সবাইকে নিয়ে খাবেন, রান্না করবেন, খুব ভালো লাগবে। শর্টকাট।